এদের মোকাল্লামার বিষয় হচ্ছে পর্দা সম্পর্কে, ইসলামে পর্দার গুরুত্ব, সেই বিষয় দুইজনা মোকাল্লামা করবে। একজন হচ্ছে তুহিনা ও নেহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যুগে ফ্যাশন ছাড়া চলে না। জিন্স, টপ, মেকআপ এসব ছাড়া আমরা পিছিয়ে পড়বো। বোরকা পরে স্কুল, কলেজ বা অফিসে থাকা কষ্টকর। পর্দা পুরনো নিয়ম, আধুনিক সমাজে এগুলো মানায় না। আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের চাদর টেনে নেয়। আল্লাহ পাক আবারও কোরআনের মধ্যে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল্লি মুমিনাতি ইয়াগদুদনা মিন জালাবিহিন্না। মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। তুই না বোন, কুরআন সরাসরি নির্দেশ দিচ্ছে পর্দা করার জন্য। পর্দা মানে নারীর ইজ্জত রক্ষা। আর নেহা, শুধু কাপড়ে কি চরিত্র শেখায়? অনেকে তো পর্দা করেও খারাপ কাজ করে। দেখো বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস শরীফের 1173 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল মারআতু আওরাতু ফাইজা খরাজাত ইস্তাসরাফু আশ-শাইতান। নারী আওরা, যখন সে বের হয় শয়তান তাকে লক্ষ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুসলিম হাদিস শরীফের 2128 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, নিসাআকা শাইআতি আরিআত লা ইয়াদখুলুনাল জান্নাহ। কিছু নারী পোশাক পরেও উলঙ্গ থাকবে, সাজসজ্জা প্রকাশ করবে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। পর্দাহীন। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বিপর্যয় নারীকে লক্ষ্য করে। আজকে তাই জিন্স, ছোট টপ হাদিসের সেই বাস্তব রূপ। পর্দাহীনতার কারণে সমাজে ভয়াবহ ক্ষতি হচ্ছে। ইফতিজিং ও নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। অশ্লীলতা সংস্কৃতি তরুণদের নষ্ট করছে। পরিবারে ভাঙন ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাড়ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজকে ধ্বংস করছে। শিক্ষাঙ্গনে অশ্লীল প্রতিযোগিতা শিক্ষার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। ধর্ষণ ও অপরাধ দিন দিন বেড়ে চলেছে, যার মূল কারণ হচ্ছে বেপর্দা জীবন। তুই না বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হাদিসের 2742 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাদ দুনিয়া হুল আতুকারাত খাদিরা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিস। দুনিয়া সুন্দর ও লোভনীয়, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে বাঁচো। বোন, তাহলে বোঝাই যাচ্ছে পর্দাহীনতা শুধু একজন নারীর ক্ষতি নয়, পুরো সমাজের ক্ষতি। নেহা, আমি আসলেই ভুলছিলাম। আসলেই পর্দা একজন নারীর সম্মান ও পুরো সমাজের নিরাপত্তা। আমি ভুলছিলাম। আলহামদুলিল্লাহ, চলো আমরা প্রতিজ্ঞা করি পর্দা মেনে চলবো ও ইসলামের হুকুম রক্ষা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।